নমস্কার, আমি গীতা। আপনারা দেখতেই পেয়েছেন অলরেডি আমি আমার শত্রু শিবিরে ঢুকে পড়েছি, বেরিয়েও গিয়েছিলাম কিন্তু ঢুকে পড়েছি। এখন যেটা আমার বাড়ি থেকে আর অগ্নিজিৎ মুখার্জির বাড়ি থেকে দুটো ডিফারেন্ট বাড়ি থেকে লড়াইটা হতো, সেটা এখন এক বাড়িতে লড়াইটা। তো সেটা আজকে নন স্টপ 30 মিনিটস, আজকে খুব একটা ধামাকাদার একটা এপিসোড আছে যেটা আমিও দেখার জন্য খুব ওয়েট করে আছি। এতদিন লড়াইটা ছিল বাইরে বাইরে, কিন্তু আজকে দেখলে আপনারা বুঝতে পারবেন লড়াইটা একদম ঘরের ভেতরে এসে পৌঁছেছে। অগ্নিজিৎ মুখার্জির সাথে আমার লড়াইটা একদম মুখোমুখি, একদম সামনাসামনি। আগে যেটা শুধু কোর্টে হতো মুখোমুখি, এখন সেটা একদম পুরোটাই মুখোমুখি। আর তাছাড়াও আমি আর একটা কেস পেয়েছি, ঋষরাজ গৃহবধূ হত্যাকাণ্ড, আইপিসি সেকশন নাম্বার 498A আর 304B, আর সেটাতেও আমার প্রতিপক্ষ ওই অগ্নিজিৎ মুখার্জি। ওনার একটাই টার্গেট খুনি আর অপরাধীকে খালাস করা, আর আমার একটাই টার্গেট অপরাধীদের সাজা পাইয়ে দেওয়া, যেটা আমি পদ্মর ক্ষেত্রেও করেছি, আর এই কেসটাতেও আমি সেটা করারই চেষ্টা করব। সাকসেসফুল কতটা হব কি হব না সেটা আপনারা পাশে থাকলে নিশ্চয়ই হতে পারবো, সেই আশাতে আমি এগিয়ে যাচ্ছি। প্লিজ আপনারা পাশে থাকবেন। আর অগ্নিজিৎ মুখার্জির এগেনস্টে আমি যে যে কেসগুলো করতে চলেছি সেগুলো প্রত্যেক কটাতে যেন আমি সাকসেস পাই, কারণ আমি তো সতের পথে লড়ছি আর উনি সতের পথে লড়ছেন না। তো অবভিয়াসলি আমি যাতে জিতি, আমি অবশ্যই সেটাই চাইবো, যাতে যারা নিরপরাধ তারা যেন হয়। আমার এই একটাই ক্রাইটেরিয়া, এটাতে যাতে আমি সাকসেসফুল হই, তার জন্যই আমার এতটা লড়াই। সমস্ত সৎ মানুষ, সমস্ত গরিব মানুষ, সমস্ত দুর্বল মানুষদের জন্য আমার লড়াই, আর তার জন্য আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। প্লিজ আপনারা সাথে থাকবেন, আর আজকে প্লিজ প্লিজ নন স্টপ 30 মিনিটসটা দেখবেন। থ্যাংক ইউ।